স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। চাপ বেড়েই চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে। বন্ধু আমেরিকা শনিবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তেল আবিবকে, যদিও নিজের দাবিতে অনড় রয়েছে নেতানিয়াহু। তবে বহু ইসরায়েলি মনে করে এই প্রস্তাবটির আর্জি মেনে নেওয়া উচিত নেতানিয়াহুর। অভিবাসন নীতির বদল আনার প্রস্তাবের প্রতিবাদে গত 2 সপ্তাহ ধরে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অঞ্চলে অনশন করছিলেন ভারতীয় পড়ুয়ারা। তবে গতকাল এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর অনশন স্থগিত করেন আন্দোলনকারী পড়ুয়ারা। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এর আঞ্চলিক সরকার তাদের অভিবাসন নীতি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে বদল আনার পর থেকেই এই বিরোধিতা করছে অনেকে। দোষী সাব্যস্ত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 11 জুলাই সাজা ঘোষণার পর তার জেলে যাওয়ার আশঙ্কা প্রবল, কিন্তু সেসব নিয়ে একেবারে নিশ্চুপ প্রাক্তন ফার্স্ট লেডি মেলানিয়া। এমনকি এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় একটিবারও ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা যায়নি মেলানিয়াকে। দোষী সাব্যস্ত হলেও এখনও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা হয়নি। এরই মধ্যে অবশ্য নেট মাধ্যমে প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থনে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। অনেকেই কার্যত হুমকির স্বরে বলছে, ট্রাম্পের বিরুদ্ধে এই অবিচার চলতে থাকলে আগামী দিনে দাঙ্গা হতে পারে আমেরিকা জুড়ে। কখনো দেখা গেল পোস্টার হাতে ব্রুকলিন জাদুঘরের দিকে হাঁটছে মানুষজন, কখনো আবার দেখা গেল জাদুঘরের সামনে ও ভিতরে তাঁবু খাটিয়ে বসে রয়েছে অনেকে। প্যালেস্তাইনের সমর্থনে আজ শয়ে শয়ে মানুষ এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে নিউ ইয়র্কের প্রখ্যাত জাদুঘর ব্রুকলিনে। ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু আমেরিকা বলছে যুদ্ধ থামাতে, কিন্তু অবস্থানে অনড় রয়েছে নেতানিয়াহু। রাফায় হামলা অব্যাহত রাখবে বলে নেতানিয়াহু জানিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে চীনা সামরিক বাহিনী তাইওয়ানের স্বাধীনতা প্রাপ্তির চেষ্টাকে বলপূর্বক থামাতে প্রস্তুত। তবে একই সঙ্গে আমেরিকার সঙ্গে আদান প্রদান বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ফের 5.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর মধ্য অঞ্চলের ইশিকাওয়া অঞ্চলটি। প্রথমে ইন্ডিয়া আউট, এবার ইসরায়েল ব্যান। রবিবার ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে একটি আইন সংশোধন করার ঘোষণা করল মালদ্বীপ সরকার। ফিলিস্তিনির সমর্থনে মালদ্বীপ ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করছে। গত 5 মাসে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে। সেই সংখ্যাটা 504 জন, এমনই দাবি করছে একটি রিপোর্টে। মালদ্বীপে নিষিদ্ধ ইসরায়েলিরা নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন। প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভাভ 1 দশক আগে নিপীড়নের ভয়ে রাশিয়া থেকে চলে গিয়েছিলেন। ক্রেমলিনের বিদেশ এজেন্ট আইন লঙ্ঘনের জন্য মস্কোতে একটি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন গ্যারি কাসপারভাভ। রাশিয়া কাসপারভাভকে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার ব্যক্তিদের তালিকায় যুক্ত করেছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নার্ভাস পাকিস্তানের খেলোয়াড়রা, নিজেই জানালেন বাবর আজম। পাকিস্তানে সমাবেশ করার অনুমতি পেল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআই। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবার অভিযুক্ত সিয়ামকে আটক করল নেপাল সরকার। ইউরোপে চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন। চিকুনগুনিয়া রোগের বিরুদ্ধে ইউরোপে প্রথম টিকার অনুমোদন দিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। জলবায়ু পরিবর্তন এই রোগের বিস্তারকে বাড়িয়ে তুলতে পারে বলে সতর্কতা জারি করেছে সেই সংস্থাটি। চিকুনগুনিয়াকে চিক জ্বরও বলা হয়ে থাকে। এটি ডেঙ্গু বা জিকার মতোই একটি রোগ। অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 100 জন প্যালেস্তানি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত ও আরও 350 জন আহত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেতে দূরত্ব ও সময় দুটোই কমাতে চায় ভারতীয় রেল। সেই লক্ষ্যে এবার গেদে থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে আলিপুরদুয়ারের জয়গা পর্যন্ত ট্রেন চালাতে চায় ভারত সরকার। এ নিয়ে বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বাংলাদেশের দর্শনা দিয়ে ঢুকতে চায় ভারতের ট্রেন। পরে ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে, এমন প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলার যুগের অবসান। 3 দশক সরকারের থাকার পর দক্ষিণ আফ্রিকায় এবার ক্ষমতা হারাতে চলেছে সে দেশের কংগ্রেস অর্থাৎ এএনসি। মহাত্মা গান্ধীর এক সময়ের কর্মভূমিতেও এবার কোণঠাসা হল নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ এএনসি দলটি। এ এক অভিনব যুদ্ধাস্ত্র। একের পর এক আবর্জনা বহনকারী বেলুন
উত্তর কোরিয়া থেকে ঢুকে পড়ছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার দক্ষিণ কোরিয়া জানালো বজ্র বয়ে নিয়ে আসা 600 বেলুন সে দেশে পাঠিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ দাবি করেছে স্থানীয় সময় রাত 8টা থেকে 10টার মধ্যে এই রকম প্রায় 600 বেলুন দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া হয় উত্তর কোরিয়া থেকে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ভারতকে মিত্র দেশ বলে অভিহিত করেছেন এবং সম্পর্ক আরও মজবুত করার কথা বলেছেন। তিনি বলেন ভারত আঞ্চলিক স্থিতিশীলতার সহায়ক স্তম্ভ। পাশাপাশি তিনি দক্ষিণ চীন সাগরে সীমান্ত অতিক্রম না করতে চীনকে হুঁশিয়ারি দিয়েছেন। আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। রবিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছে একজন, আহত কমপক্ষে 26 জন। এই ঘটনাটি একটি জন্মদিনের পার্টিতে ঘটে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।